শ্বশুরবাড়িতে সকল সমস্যা হচ্ছে শাশুড়ির কারণে আর আমারটা পুরাই বিপরীত। আমার সকল সমস্যার সমাধান হচ্ছে আমার শাশুড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় যেহেতু কাজের বুয়া নেই, যার কারণে আমি এখন সকালবেলায় ঘুম থেকে উঠি। তো সকাল ৭টা বাজে, এখনো ঠিক মতো রোদই উঠে নাই। তারপর আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কারণ অনেকগুলো কাজ করতে হবে, যার কারণে সকাল সকাল উঠেছি। সকালবেলায় উঠলে কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ করা যায়। তারপরে তো ১ কাপ চা দিয়ে সকালটা শুরু করলাম। রাতে ফলগুলো আনা হয়েছিল, তো আমি রাতের বাজার সবসময় সকালবেলায় গুছাই। ফ্রিজে যখন রাখতে যাব তখন দেখলাম ফ্রিজটা হচ্ছে একদম ক্লিন না, একটু ময়লা হয়ে আছে। তো আমি হচ্ছে এখন একসাথে ২টা পার্ট ক্লিন করতে পারি না। দেখা যায় যেদিন ডিপটা ক্লিন করি সেদিন আর নর্মাল পার্টটা ক্লিন করতে পারি না, আমার জন্য অনেক প্যারা হয়ে যায়। যার কারণে আজকে ফ্রিজটা ক্লিন করব। কাঁচামরিচের নাকি অনেক দাম, বাজারে ৪০০ টাকা কেজি। তো কাঁচামরিচ আনা হয়েছিল, তো ওগুলো বটা ফেলে তারপর বেছে নিলাম। এদিকে পেঁয়াজ আনা হয়েছিল, পেঁয়াজ একেবারে বক্সে কেটে তারপর রেখে দিলাম অনেকদিন যাতে আমার চলে যায়। আমি কাজগুলাকে একটু সহজভাবে গুছিয়ে রাখি, যেহেতু আমার একা হাতে সবকিছু সামলাতে হয়, আবার সবাইকে সময় মতো খাবার দিতে হয়, যার কারণে আমি এভাবে একটু কাজগুলো গুছিয়ে রাখি। কাঁচামরিচের বটা ফেলে তারপর টিস্যু দিয়ে বক্সে রেখে দিয়েছি, এতে কাঁচামরিচ অনেক ভালো থাকে। নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া সকালবেলা যেহেতু খেয়ে অফিসে যাবে, যার কারণে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করলাম। আমি যখন কাজগুলো করতেছিলাম তখন আমার শ্বশুর হাঁটতে গিয়েছিল, আর আপনাদের ভাইয়া আর আমার ছেলে দুজনেই ঘুমাচ্ছিল। শ্বশুরকে তো আমি সকালবেলায় নাস্তাটা দিয়ে ফেলেছি, তারপর বাবা নাস্তা খাচ্ছিল, তখন আমি ফ্রিজের সব পার্টগুলো ক্লিন করে তারপর এখন যা যা ফ্রিজে রাখা সবগুলো গুছিয়ে রাখছিলাম। আমার কোনো সমস্যা হতে দেরি, কিন্তু সমাধান হতে দেরি হয় না, কারণ আমার একজন আম্মাজান আছে, বলতে পারেন আমার শাশুড়ি আম্মাও। তো ফ্রিজ ক্লিন করার পর সায়ানো ঘুম থেকে উঠে গেছে, তারপর বেডশিটটাও চেঞ্জ করে ফেললাম। আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে। তো আমার শাশুড়ি আম্মা একটু অসুস্থই, যার কারণে হচ্ছে তাকে আমি ফোন দেওয়ার সাথে সাথে সে কাজের লোক ঠিক করে ফেলেছে, আমার বাসা নিয়ে চলে এসেছে দুপুর বেলায়। তো রুমগুলোও ক্লিন করে ফেললাম, এখন রান্নাটা করে ফেলবো। আমি জানতাম সে সন্ধ্যার পরে আসবে, কিন্তু এত তাড়াহুড়া করে যে আসবে সেটা বুঝি নাই। এই মানুষটা না এমনই, নিজে যতই খারাপ অবস্থা থাকুক না কেন, যতই কষ্টে থাকুক না কেন, কারো বিপদের কথা শুনলে অমনি দৌড়ে চলে আসে। শাশুড়ি আম্মা আবার সবকিছু খায় না, মানে অনেক সবজি সে পছন্দ করে না। তো আজকে যেহেতু আমি অনেকগুলা কাজ করে ফেলেছি, যার কারণে আজকে ধুন্দুল আলু দিয়ে মাছ রান্না করতেছিলাম শর্টকাটে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, যেদিন আমি খুব ভালো কিছু রান্না করি, মাংস বা বিরিয়ানি, সেদিন যদি তাকে আসতে বলি সে কখনোই আসে না। তো যাই হোক, এখন হচ্ছে আলুটা কষিয়ে তারপর হচ্ছে ধুন্দুলটা কষিয়ে মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। এরকম একজন মানুষ সবার লাইফে থাকা দরকার, যেখানে শ্বশুরবাড়িতে সকল সমস্যা হয় শাশুড়ির কারণে, আর সেখানে আমার সকল সমস্যার সমাধান হচ্ছে আমার শাশুড়ি। কিন্তু একটা কথা চিন্তা করলে আমার খুবই খারাপ লাগে, সেটা হচ্ছে আমার শাশুড়ি আমার কপালটা খুবই খারাপ। আমি যেদিন কোনো কিছু ভালো রান্না করি সেদিনই উনি বাসায় আসেন, আর বাসায় আসতে বলেও সেদিন আসতে চায় না। আমি তো জানতাম সে সন্ধ্যাবেলা আসবে, সে আমার হাতের নুডলস আর চাটা অনেক পছন্দ করে। আমি ভেবেছিলাম তাই রান্না করব, তো সেই সময় আর কোনো কিছু রান্না করতে পারি নাই। তো ফ্রিজে তরমুজ ছিল ঠান্ডা, ওইটাই কেটে দিয়েছিলাম। আমার হাতে চিচিঙ্গা ভাজি আর করলা ভাজি আমার শাশুড়ি অনেক পছন্দ করে, তো হাঁসের ডিমও ভেজে দিয়েছিলাম, সাথে কাবাবও ভেজেছিলাম। শাশুড়ি আমার জন্য এই তো খাবার রেডি। ভাগ্য বলল ফ্রিজে কাবাবগুলো ছিল, না হলে একটু অসুবিধাই পড়তে হতো, মান সম্মান আর থাকতো না। যদিও নিজের মানুষ বলে কথা, শাশুড়ি কিন্তু কাবাবের অনেক প্রশংসা করেছে। উনি আমাকে প্রথম কাবাব খাওয়াইছিল, যার কারণে পরে আমি নিজে বাসায় ট্রাই করেছিলাম।